বাইরে থেকে এসে কেউ দেশ গঠন করে দিয়ে যাবে না, তাই দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রচারের শেষ দিনে ঢাকায় ৮টি নির্বাচনী জনসভায় যোগ দিয়ে নির্বাচনে কারচুপির বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। প্রতিশ্রুতি দেন ১ কোটি মানুষের কর্মসংস্থান তৈরি করা হবে বিএনপি ক্ষমতায় এলে। সকাল থেকে মধ্যরাত রাজধানীর উত্তর থেকে দক্ষিণ প্রচারের শেষ দিনে ৮টি জনসভা করল বিএনপি। নিজ আসন থেকে প্রচার শুরু, ঢাকার ৭-এ গিয়ে শেষ। প্রতিটি জনসভায় বক্তব্য রাখেন তারেক রহমান। ভোট ও সমর্থন চান ধানের শীষের পক্ষে। জনগণের ভাগ্য পরিবর্তন করবে। সোমবার রাতে লালবাগ বালুর মাঠের সমাবেশে ভোটাধিকার প্রয়োগে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। রাজনৈতিক দলের পরিষ্কারভাবে প্ল্যান প্রোগ্রাম থাকবে, কর্মসূচি থাকবে যে তারা দেশকে সামনে কিভাবে এগিয়ে নিতে চায়। এর আগে ঢাকা ৬-এর ধূপখোলা মাঠের সমাবেশে যোগ দিয়ে তারেক রহমান বুড়িগঙ্গাকে আগের রূপে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। যেই বিষয়ে বিশেষজ্ঞ আছে সেখানে সেই অঞ্চলের উপযুক্ত করে ইনশাআল্লাহ আমরা শিল্প কারখানা গড়ে তুলব, যাতে করে সেই এলাকার মানুষেরা, সেই এলাকার যুবকরা, সেই এলাকার তরুণরা, সেই এলাকার মেয়েরা সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। দেশের উত্তর দক্ষিণ আর পূব পশ্চিমের পর টানা ১৯ দিনের নির্বাচনী সফর শেষ হচ্ছে ঢাকায় এসে। প্রতিশ্রুতির ফুলঝুরি নাকি বাস্তবায়নের অঙ্গীকার? এই গণতন্ত্র প্রতিষ্ঠার নির্বাচনে কারা হবেন বিএনপি থেকে আগামী দিনের কাণ্ডারি, সেটি রায় দেবেন দেশের 12.5 কোটি ভোটার। ঢাকা ৪ এলাকার দয়াগঞ্জ রোডে নির্বাচনী জনসভাতে ছিলেন তারেক রহমান। আর শেষ বিকেলে যাত্রাবাড়ির নির্বাচনী জনসভায় ঢাকা ৫ আসনের প্রার্থীদের প্রতিশ্রুতি দেন শীতলক্ষ্যার তীরে নতুন ইপিজেড গড়ে তোলার। ইপিজেড এর দাবি, এখানে নবিউল্লাহ নবী যে ইপিজেড এর দাবি করেছে, ইনশাআল্লাহ এই যে পাট কলগুলো বন্ধ হয়ে গেছে, ফলে কয়েক লক্ষ মানুষ বেকার হয়ে গিয়েছে। আমাদের পরিকল্পনা আছে এই জায়গাগুলোতে আমরা নতুন ইপিজেড কারখানা তৈরি করব, যাতে করে। এর আগে দুপুরে ঢাকা ৮ ও ৯ আসনের সমাবেশে যোগ দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, সরকার গঠন করলে ৫ বছরে ১ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে। নির্বাচনী কারচুপি রুখতে সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান তিনি। বারবার আমি এক কথা বলছি, এই নির্বাচন সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে। নির্বাচন নিয়ে কিন্তু একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। পত্রিকার পাতায় আমরা খবরে সেই খবর দেখেছি। দিনের শুরুতে ঢাকা ১০ ও ১৭ আসনে নির্বাচনী সমাবেশগুলোতেও বরাবরের মতো ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি উঠে আসে তারেক রহমানের কণ্ঠে। পৃথিবীর বহু দেশ আমাদের মতো এরকম সমস্যায় জর্জরিত ছিল, কিন্তু তারা সকলে ঐক্যবদ্ধ থেকে দেশের জনগণ একসাথে কাজ করে দেশের অবস্থার পরিবর্তন ঘটেছে। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা।